হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমরা এখন এসেছি সবাই বন্ধু মিলে আমরা একটা ফেস্টিভ্যাল দেখতে এসেছি। এই ফেস্টিভ্যালটার নাম হচ্ছে শেখ জায়েদ ফেস্টিভ্যাল। তো আমরা যেহেতু সবাই একটা গাড়ি করে এসেছি, তো এইখানে আমরা গাড়িটা পার্ক করছি। এটা পুরোটা গাড়ি পার্কিং এরিয়া। তো দেখতে পাচ্ছ কত সুন্দর আর কত বড় এরিয়া নিয়ে গাড়ি পার্কিং এরিয়াটা করা হয়েছে। তো এখানে আমরা গাড়ি পার্কিং করে এবারে আমরা ঢুকবো ফেস্টিভ্যালে। তো ফেস্টিভ্যালে ঢোকার আগে আমাদের আগে কাটতে হবে টিকিট। আমরা যেরকম আমাদের দেশে টিকিট কাউন্টারে টিকিট কাটি, আসলে এখানে সিস্টেমটা ওরকম নয়। এখানে সব কিছু মেশিন সিস্টেমে, মানে ডিজিটাল সিস্টেম। এখানে মেশিনে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো। তো দেখতে পাচ্ছ আমরা টিকিট কেটে নিয়েছি। এখানে প্রতিটা মাথা পিছু টিকিটের দাম হচ্ছে 10 দিরহাম। তো 10 দিরহাম করে আমরা টিকিট কেটে নিয়েছি। এবারে ঢুকবো ভেতরে। এখানে কিন্তু প্রচুর সিকিউরিটি সিস্টেম দেখতে পাচ্ছ। এখানে পুরো সব কিছু, মানে যত পার্স টার্স আছে সব কিছু জমা করে পুরো চেকিং করে কিন্তু তবে আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে, আদারওয়াইজ কিন্তু আমরা ঢুকতে পারবো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ঢুকে পড়েছি ফেস্টিভ্যালের মধ্যে। তো কত সুন্দর লাগছে, কত সুন্দর সাজিয়েছে। এটা দেখতে পাচ্ছ থাই ফ্লোটিং মার্কেট বানিয়েছে, মানে একটা সুইমিং পুল বানিয়েছে। সুইমিং পুলের মধ্যে সব লঞ্চ টঞ্চ বোট টোট আছে, আর বোটের মধ্যেই কিন্তু পুরো রেস্টুরেন্ট মতো করেছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। আচ্ছা, জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর সাজিয়েছে, আর মানে একদম হাই লেভেলে। আমি তো এখানে খুবই এনজয় করছি, আর আমার জায়গাটা খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে একটু জানাবে। দেখতে পাচ্ছ পানির মধ্যেই দোকান। দোকানের মধ্যে কিন্তু সব রকমই, মানে একটা রেস্টুরেন্টে যা যা থাকা দরকার সবই আছে। এখানে মানে এখান থেকে সব তৈরি হচ্ছে, আর এখান থেকে কিনে এইদিকে বসে সবাই খাওয়া দাওয়া করছে। এটা ঢুকেই কিন্তু ডান সাইডেই মসজিদ আছে। তো এই মসজিদে নামাজ পড়া যাবে। এদিকে কিন্তু মানে প্রতিটা কান্ট্রি, যে তুর্কি দেখতে পাচ্ছ, এইখানে এই তুর্কি কান্ট্রির মধ্যে যেগুলো ফেমাস খাবার বলো, ড্রেস বলো, সমস্ত জিনিস কিন্তু এখানে মজুদ আছে, মানে কিনতে পাবে। এরকম প্রতিটা কান্ট্রি এরকম সব এগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা কান্ট্রির আছে। আর এইদিকে আছে আই লাভ ইউ। এদিকে আছে স্টেজ। এটা দেখতে পাচ্ছ স্টেজ একদম আলাদা ধরনের, যেরকম মানে এরকম স্টেজ প্রথমবার দেখছি। আর এদিকে আছে দর্শকদের বসার জায়গা। আর এখানে যারা নৃত্য পরিবেশন করবে তারা, এই বাচ্চারা এখানে ওয়েট করছে। শো শুরু হবে একটু পরেই। শো শুরু হওয়ার আগে আমরা তুর্কিটা একটু ঘুরে দেখে নিই। তুর্কির ফেমাস কেক, এদিকে ড্রেস, মেয়েদের মানে ব্যবহার করার কিছু জিনিসপত্র আছে। এদিকে পারফিউম টারফিউম, মানে অনেক কিছুই এখানে দেখা যাচ্ছে। শো শুরু হয়ে গেছে, চলো একটু দেখা যাক শো। এরা মালওয়ারি গানে নৃত্য পরিবেশন করছে, যা কিছু বোঝাই যাচ্ছে না। আরে ইয়ে রাহা ইন্ডিয়া। ইন্ডিয়া ইন্ডিয়া কান্ট্রিতে কি কি আছে এখানে দেখে নেবো। ইন্ডিয়া কান্ট্রির ভেতরেও ফাংশন চলছে, এখানে পাঞ্জাবি ডান্স হচ্ছে। আমরা এবারে ভিজিট করব ইজিপ্ট। প্রতিটা কান্ট্রিতে একটা করে স্টেজ আছে, আর সেখানের কালচার অনুযায়ী নাচ গান হচ্ছে। মানে ইজিপ্টের যে আরবিক ফেমাস বেলি ড্যান্স, সেইগুলোর পোশাক আর কি। এবারে আমরা ভিজিট করব ইয়ামান কান্ট্রি। আমরা ভিজিট করব আমেরিকা। अब जाना है मैंने पाकिस्तान। तो पाकिस्तान को देख के मेरा पाकिस्तानी दोस्त कितना खुश हो गया। देखो हंस हंस के जा रहा है। अब विजिट करेगा पाकिस्तान। ভিজিট করে নি কান্ট্রিতে কি ফেমাস ফেমাস আছে।
এদিকে আরবিয়ানদের ডান্স হচ্ছে, ফার্স্ট টাইম দেখছি আরবিয়ানদের ডান্স। হাতে দড়ি নিয়ে এরা গাইছে মাইকে, আর এনারা এদিকে ডান্স করছে। তো বন্ধুরা আমরা এখন ঢুকছি আরবিয়ান মার্কেটে। এই দেশটা আজাদ হওয়ার আগে, মানে স্বাধীনতা হওয়ার আগে কিরকম ছিল, সেই থিওরিটা বা সেই থিমসটা এরা এটা করে দেখিয়েছে। যে প্রথমে মানে স্বাধীন হওয়ার আগে এই দেশটা এরকম ঘর ছিল, এরকম মেয়েরা বসে সেলাই করতো, আর এরকম ড্রেস পোশাক এরকম ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছ একজন সেলাই করছে সেলাই মেশিনে। মানে স্বাধীন হওয়ার আগে দেশ এরকমই সিস্টেম ছিল, আর ঘর বাড়ি এরকম ছিল, মেয়েরাও কিন্তু এরকম বসে বাড়িতেই কাজ করতো। আর ঘর বাড়িগুলো কিন্তু পুরো এরকমই ছিল। এটা মনে হয় খেজুর পাতার ঘর, হ্যাঁ এগুলো কিন্তু সব খেজুর পাতা দিয়ে এই ঘরটা তৈরি। তো আমরা এখন ভিজিট করব ইরাকে। সব হাতে তৈরি, মানে দেশ স্বাধীন হওয়ার আগে মেয়েরা এগুলো নিজের হাতে তৈরি করতো, সব খেজুর পাতা থেকে, খেজুর ডান্ডি থেকে এগুলো সব বানানো, খুব সুন্দর সুন্দর জিনিস। আর সেটা বোঝানোর জন্য এখনো এরা এখানে বানাচ্ছে। ভিজিট করব জাপান। মানে পাথরের ঘর ছিল, আর মেয়েরা এরকম মানে মাস্ক লাগিয়ে বোরকা পরে বাড়িতে বসে এরকম হাতের কাজ করতো। এখন আমরা ঢুকবো মোরোকোতে এসেছি। তারা কি মানে এখন এন্ট্রি করছে। থাইল্যান্ড। ইরানে। হ্যাঁ। তো বন্ধুরা এখন এসে গেছি চায়নাতে। তো ভাই লোক সব দেশগুলো ঘুরে নিলাম, এখন সব কান্ট্রি শেষ। এবারে এদিকে কি আছে চলো দেখা যাক। তো এদিকে দেখা যাচ্ছে একটা আস্ত হেলিকপ্টার আছে, একদম আসল। তো মানে এই হেলিকপ্টারের ভেতরে ঢুকে 3D লাগিয়ে পুরো একদম আসল মজা নিতে পারবে, তার জন্য টিকিট পে করতে হবে। এদিকে খুবই সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দরভাবে এদিকে সাজিয়েছে যে দেখতে পাচ্ছ। এদিকে আছে নারকেল দোলা, অনেক কিছু আছে এদিকে, নাগরদোলা টোলা সব কিছুই আছে। এটা দেখতে পাচ্ছ এটা পুরো মানে স্ক্রিন টাওয়ার, পুরোটা প্রচুর বড় করেছে, পুরোটা স্ক্রিন লাগিয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে, 3D স্ক্রিন। খুব সুন্দর সুন্দর পিকচার আসছে, যা দেখতে খুবই ভালো লাগছে। এখানে মিনি টয় ট্রেনও আছে এই টাওয়ারের আশেপাশে। শেখ জায়েদ ফেস্টিভ্যাল। এদিকে আছে আরবিয়ানদের সব ড্রাই ফ্রুট। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য খুবই ভালো ভালো দোলনা বা খেলারও জায়গা আছে বা জিনিস আছে দেখতে পাচ্ছ, যা খুবই সুন্দর। এগুলো বাচ্চারা বা বড়রা এগুলো এই দোলাগুলো চড়তে পারবে। আর এদিকে বাচ্চারা কত সুন্দর খেলছে দেখতে পাচ্ছ, ব্যাটারিওয়ালা সব গাড়িতে, একটা বর্ডারের আন্ডারে। তো বন্ধুরা এই ফেস্টিভ্যালটা আমরা অনেক ঘুরলাম, অনেক এনজয় করেছি, অনেক আনন্দ করেছি, আমাদের খুবই ভালো লাগলো। তো আমাদের এবারে ব্যাক করার সময় হয়েছে, তো আমরা এবারে ব্যাক করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই।